আজকে সংসারে অভাব বলে তোরে অন্যের ঘরে পাঠাই দিতে আছে। আরে দবলি, তুই অন্যের ঘরে ভালো থাকিস। ভালোই তো ঢোকে। আচ্ছা, গরু কি বেচপা? না, এই জায়গা চা খাতে নিয়ে আসি, চা খাই বাড়ি নিয়ে যাবানি। তা চা খাওয়াতে নিয়ে আসো হে নিকা মিন্টুর দলে নিয়ে যাও, একটা পাম রুটি সহযোগে চাটা খাইয়ে নিয়ে বাড়ি চলে যাও। বাবু ইয়ার কিনায় রে সিরিয়াস, গরু বেচতে হবে, বুঝতো সংসারে খুবই অভাব। তা কত দাম কত? কাকা 57,770 টাকা দিয়ে। টাকা হয় না, এ বাড়া হলো পুঙা শুটকো। পুঙা শুটকো গরু কোনোদিনও অত দাম হয় না, তুমি কুমাই কও। আমার এই গরু হলো 3 বেলা পচা খের খাওয়ানো গরু। এই গরুর দাম তুমি সর্বোচ্চ গেলে 22-70 টাকা কম দিতে পারো। না চাচা ওরকম হয় না, ও ইয়ে আলোকের দেখে বুঝা যাচ্ছে আলো দলিল বাংলা গরু। এ তুমি কি বলে কাকা, এ একের মাল, একের মাল। হয় না কাকা। আমার আচ্ছা নাই গরু হয় তা গরু কত? ও গরু হলো বুকে গেছে, আমি নিলাম। ভালো গরু ফাঁকের আছে ভালো। তাহলে আগের দিন একটা গরু কিনতে আমার খারাপ লাগছে। আজকে বাসে যাই সব বাসতে পুঙাই দেবো। ও বাবু দাম দর করো, আমি বাড়ি যাবো। তা নাও তোমার 50,000 দিবানি, যেহেতু এ ভালো না গরু দিবানি, তোমার 50,000 করে দিবানি নাও। অভাবে পড়ছি, কি আর করবো বাইসতে, তুমি 50,000 দিতে চাইছিলে, দিয়ে না। 50,000 নাকি? এ গরুর দাম হলো 60,000 টাকা। আমি দুঃখে ময়রা যাই। ও শালা গরু আমি কিনতে দিছি, তুমি এত কথা করছো কিসের জন্য? তুমি তোমার কাছে ধরতে দিছো না? আমি সঠিক দামই কইছি, তুমি তো ধরে লস খাও। সামনেটা আইসা গরু বেচতে লস খাও না কাছে। তা আমার লস লাভ আমি বুঝবানি, তোমারে কিটা কথা কথা কইছি আমি? খাও তোমার গরু নিয়ে চলে যাচ্ছে। যাও তুমি, তোমার এনে কিটা আসছি কইছি? বাড়ার বাল। বাইসতে আমার এত বড় একটা লস করিস। তা নাও বাড়া নাও, তোমার 57,000 দিবানি, যাও তুমি যা কইছো তাই দিবানি, যাও যাও চলো গরু খুলো। ওই টাকা বিকাশে মোটাই দিবানি। ওই শালারে কিটা কইছলো? আমার কাজের মধ্যে ডলার টানতে শালার জ্বালায় আমার 7,000 টাকা লস করে। হয় না যা। এত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি হবে? কে দেখবে এইসব? ও যদি এত খারাপ হয়, এত বাইরে শুদ্ধ হয়, কিনা দেখবে সব টাকা পয়সা আমার? বাইরে ওষুধা নাকি? ওরে বাপ, আমি আগুনের গোলা, আগুনের গোলা। ধানের গুলাও তোমার তো কিছু হবে না। এই বাড়ি ঘর দেখবে কিনা? তুমি দাঁড়িয়ে ইট খুলে খুলে বেসবে। ওই তো চাচ্ছি তুমি মরবা আর আমি সব বেঁচে কিনে চিল করবো, চিল করবো, চিল করবো, বন্ধু বান্ধব নিয়ে চিল করবো। আরে তোরও মুখে আমার মরার কথা শুনে আমার বেশি অবাক হওয়ার মতো কিছু নাই। আমি জানি আমি মরে গেলে তুই বাঁচিলাস। তোর মা মরে যায় আজকে তো 5 বছর আগে বড় একটা ধর্মের কাজ করেছে। ও বাড়াচ্ছা, এত ভালো জানো তা তুমি মরো না। আরে যদি আজ রাইলে ফোন করা তো তোর মার সাথে আমি চলে যেতাম। আজকে তো 5 বছর আগে আমি মরে যেতাম। তোমার যদি এত ইচ্ছাই তাহলে আমি আজরাইলকে আজকে কল দিই, কালকে সকালেই নিয়ে যাবে না। তোমার যে তো এত ইচ্ছা, নেঠা চুকে গেল। তার এতই যদি শখ, তাহলে আমি তো কালকে মরে যাওয়ানি, তোর একটা গরু কিনে দিয়ে যাই। তো যাও তাই বইছি। ভালো গরু ওই খুলিলির কাছে পাওয়া যাবে না, ওই তলিলির কাছে হলে সব নাম্বার ছাড়া গরু। তাহলে যাই ওর কাছেই যাই। আরে ও খলিল, এ নাম্বার ওয়ান একটা গরু নিয়ে আই দি। চাচ্চু বলো, গরু তো আছে। গরু এই যে আজকে সকালে এটা কিনলাম, ঠিক আছে, ইনটেক পুরো ইনটেক। তা এর প্রাইস কত? দে তো মনে আছে ভাঙাড়ি ভাঙাড়ে হলে কি হবে চাচ্চু? ওর দেখতে ওরকম, ও অন্যরকম আছে নি। কাকা। এ তো এক ধরে দোকান না, কত দিতে হবে তাই কম। এখন সবাই হচ্ছে চাচা আর তুমি হচ্ছে চাচ্চু, তুমি 2,000 কম দিয়ে নে। এ গরু তোমার 57,000 টাকা দিয়ে কেনা,
তুমি 55,999 টাকা দিয়ে নি, ঠিক আছে? কাকা ওই বাংটা বাংটা বাদ 99 ভাঙাড়ি ভাঙাড়ি যা আছে গরু তুমি সমান সমান করে 50 মিলাই দিয়ে কাকা। তুমি চাচ্ছ এত কম দিবা? নাও তুমি চাচ্ছ মানুষ নিবা, নাও যাও নিয়ে যাও। দেখো তুমি গরু হলো ভাঙাড়ি টাকা খান তো 50,000। কি দারুন কি দারুন, সকালে গরু কিনে বিকেলে চলে যাবো। গরু কার কাছে নিলে? খলির কাছে নাই? তুমি কিরাম জানো রে বাবু? এটা কলিনের কাছ থেকে আসলাম। চাচা গরু কত নিল? কাকা গরু তো নিলো 50,000 টাকা। 7,000 টাকার বাড়ি খাইছে, আর একটু বাড়ি দিয়ে দি। কি 50,000 টাকা নাকি? এই গরুর দাম তো 30,000 টাকা নাই। খালি যা ভাবতেছিলাম তাই, ও কি আমার এই গরুটা নিয়ে ঠকাইলো? কি ঠকাইছে মানে? মানে ঠকাই মাটির তলে নামাইতেছে। কি আর বার বাবু, গরুটা নিয়ে তো লস খেলাম, তাহলে দাও আল্লাহর রহমতে বড় বানায়, বেশি একটু লাভে বেশি পারি নাই আর কি করবো। যাই তাহলে বাবু। হ্যালো রাকিব, এ ভাই ও দেখ গরু নিয়ে আইছি। আব্বা পুনা শুক্ত গরু কোন আনলে? আরে আব্বা এ তোমার হুটকালে কি আইছে? পাক্কা 50,000 টাকা দিয়ে গরুটা নিয়ে আসলাম। বড় কিনেছে 50,000 টাকা। ওই 50,000 টাকা মারা দিলে তো বন্ধু বান্ধব না গুড় খায় আকাশে উড়ে থাকছে। তো রাত্রি 3-4টা গরু এমনি বাড়ি চলে আসে। তাহলে তুই জানো তুমি যা তোর কাজে লস তো জানো বুঝছিস না, বান্ধব তো কি এই গরু তারা বানাবি বানাই তারপর বেশি। ও দেখা যাবে না, গরু একদিন নিবানি মাঠে নিয়ে দেখবানি বিষয়টা। যাও যাও বন্ধু থাক, যা শোনা। আব্বা তুমি এরম বসে রয়েছো কে? আরে বাজার কে গরুটা মরে গেছে বাজার। কি 50,000 নাকি? ওরে আব্বা তুমি কান্দিছো কা? ওইটা তো তোমার না, ওইটা তো আমার। তোমার এক ঠ্যাং কবরে আজরাইলটা আমি ফোন দিয়ে দিছিলাম। ওরে ওইটা আড়া তো আমারই গেছে। ওইটা আড়া থাকলে আমি বন্ধু বান্ধব নিয়ে গুড় খাতে যাতাম। আমি এখন আকাশে থাকতাম। আমার এখন কান্দি হতো না আব্বা। এগুলো কার কাছ থেকে নিছো আব্বা? তুমি খালি কও তুমি কার কাছ থেকে নিছো এই গরু? ওর গোষ্ঠী আমি না ঠাপিয়ে আব্বা, আমার 50,000 টাকা গেছে আব্বা। এগুলো কার কাছ থেকে নিছো আব্বা? তুমি শুধু একবার কও, আব্বা কও কার কাছ থেকে নিছো আব্বা? একবার কও আব্বা। আরে ওই পশ্চিম পাড়ার খলিনের কাছ থেকে কিনছিলাম গরু, আর কোশ নে বাজান। কি খলিল নাকি? ওর সাথে তো আমার পুরনো রাগ হয়েছে। আগের দিন গুড় খাতি বাধা দিয়েছিল আমার বন্ধু। ওর গোষ্ঠী একটা না ঠাপায়। শালা খলিল আমার কি বাড়ি ডাইনা দিল, আমার 50,000 টাকা। খলিল নে রে, আরে খলিল। হ্যাঁ চাচু, আসসালামু আলাইকুম চাচু, কি অবস্থা? ও খলিল রাত পরে গেলি, তুই তো আবার কেললি জানতো মাটি দিয়ে দিলি। আমার জায়গায় গরুটা মরে গেল কাকা, এর জায়গায় শেষ হয়ে গেল গরু। কেন চাচু, গরু কি তোমার বাড়ি এসে বিষ খেয়েছে? আরে আরে বীজ খাওয়াবো খায়, ওরা তো নিজের খেতে আপেল কার খাইছি আমি নিজে। ওই জায়গায় তুমি গাড্ডা মারিছো। তুমি কেন ওর আপেল কার খাইছো? ও তো 3 বেলা পচা খের খাই। তুমি কেন ওরা শুকনো খের খাইছো? খুব দামি খের কেন খাইছো? তুমি ওরা তো খাবা পচা খের। 3-4 দিন ধরে ভিজানো থাকবে জায়গা, সেই খের খাবা তুমি। ও খলিল, তাহলে তুই আমার আর খাবারের ডেলি রুটিনটা লে দিবি না? তাও তো মরবে না একটা। তুমি মনে করো তোমার একটা ভূতই, একটা ফইর প্রতিদিন ভান্তা ভাত খায়, তারা যদি বিরিয়ানি দেয় ও তো বাথরুমে জাতীয় মেরে যায়। তোমার গরুর ওই অবস্থা সে কাকা। তাহলে কাকা তুমি আমার একটু লেনদেন বুঝাই দাও, আমি তো মরে দেবানি তাহলে আর পুরো ভয় রয়ে গেলাম। এখন তুমি চাচ্ছু মানুষ, এখন তুমি লোকটাও ভালো, এলাকার ভিতরে তোমার খুব সুনাম, আকাশ সুনাম। এখন দুঃখের কথা, নাও তোমার আমি 1,500 টাকা 25,000 টাকা দিলাম। যাও, তুমি কোনো টেনশন করো না, যাও বাসায় যাও। আরে ওই উত্তর পাড়ার খলিল আছে না, যে আগের দিন আমাকে গুড় খাতি যায় দাবড়ালো। আমার বাপ ওর কাছ থেকে 50,000 টাকা একটা গরু কিনলো না কালকে, সে গরুর বাড়া গেছে আজকে মরে। আরে আমার বাপের এক ঠান তো কবরে, মরে গেলি তো ওই গরু বেঁচে আমরাই গুড় খেতাম না। ওই শালা বেটা শালার আজকে বানাতে হবে, যে করে 50,000 টাকা কাছে নিয়ে আসতে হবে। দাদু চল, ওর গোষ্ঠী আজকে না ঠাপিয়ে। আরে বন্ধু কি কলি তুই? আরে ওইটা তোমার বাপের টানা, ওইটা আমারই। বাপ মরে গেলি ওইটা তো আমি গুড় খাতাম তোকে নিয়ে। বন্ধু ভাল লাগতেছে না, আমার ভাল লাগতেছে না। চল কি আরে শালা মালনি পরে খাবানি আয়, চল।
ওইটা না সেই খলিল তাই তো মনে হচ্ছে চল দি দে চল দি কি হয়েছে লক্ষ্মী তোমাদের এরকম রিয়াকশন তোমাদের কি হয়েছে এরকম আসলে কি দাঁড়ালাম আবার লক্ষ্মী নাকি ও শালা তুমি বুঝতে পারতেছো না বিষয়টা কি আমার এতে আজকে তোর নাকটা ফাটবে আমি যে তোর জম তুই কি সেটা জানিস না আজকেই তোর কাল রাত ইরে তোরা তো আমার নাক ফাটবে তুই নাকি আমার জম আবার তোরাতে নাকি আমার কাল রাত ঘটনা কি কি হয়েছে আমারে ও শালা কাল রাত মানে বুঝতেছো না তুমি কালকে আমার গরুর কাল রাত দিয়েছো আজকে তোমার কাল রাত তুমি আমার বাপরে বুঝুং বাজুং বুঝোয়ে 50,000 টাকা দিয়ে নিয়েছো ওইটা আড়া থাকলে জানো আমরা খেতে পারতাম গুড় খাতে পারতাম তুমি আমাকে রিজিক মারিছো টাকা ফেরত দাও টাকা ফেরত দাও তুমি আগে আমাকে টাকা ফেরত দাও ও লেনদেন তোর বাবার সাথে গেছে মনে তুই বাড়ি যা কি লেনদেন আর বাপের সাথে নাকি আমি এই জায়গায় আইছি তুই আমার টাকা এনে দিবি তুই যদি আমার টাকা এনে না দিস তোরে আমি মারবো তোরে আজকে আমি মারবো দেখছিস কয়জন আইছি তোরে আজকে মারবো এ পাগল না দাবলে তোরা বাড়ি যা টা তোকে কাছে দেবো না মনে কি দারুন ও বুঝাই তুই কি তামাশা দেখতে আইছি এই শালা বান্না জাহিরও পালে না ওর বাপের কাছে টাও দিলাম মারও